সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এই তো হজবরল কাপল পেজ থেকে আর একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম। এই ফলগুলো কালকে রাত্রে নিয়ে আসছিল, তো এখন এই যে চান টান করে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন তো মানে সকালেই উঠি, ছুটির দিনও তাই হয়। তো আজকে তো ছুটি আছে, তো আগে ঠাকুরের জন্য ফলটা আলাদা করে নিলাম। তারপরে এই যে বাসন টাসন মাজা হয়ে গেছে, ফুল টুলও তুলে নিয়েছি। আমার তো ছুটি আছে কিন্তু বর্মশের তো ছুটি নাই, তো একসাথেই ও যাওয়ার আগে অফিসে পূজাটা করে নেব। তো ঠাকুরের সব কিছু রেডি করে নিয়েছি। এখন এই যে আমার গোপাল সোনাকে চান করাই দিব, দুজন মিলেই করছি। আর ওর আস্তে আস্তে তো মানে সন্ধ্যা পার হয়, তো এই জন্য ভাবলাম যে এখনই করে নিই। তো এই তো গোপালকে সাজাই দিয়েছি। আসলে গোপালের জন্য যে চাঁদের সেটটা নিয়েছিলাম ওইটা কেমন যেন একটু কালো হয়ে গেছে, তো ওইটা আর পরানো হলো না। তো এখন এই যে শিবের মাথায় মানে শিব ঠাকুরের মাথায় একটু জল দিয়ে দিলাম। আর সব ফল টল কেটে নিয়েছি, মিষ্টিও নিয়ে আসছিল। আর আমার তো মানে ওইভাবে আলাদা রান্না করার কিছু নাই যে গোপালের জন্য তালের বড়া বা লুচি টুচি করে দিব। তো ওই ফল মিষ্টি দিয়েই ভোগ দিয়েছি। তবে আস্তে ধীরে হয়তো বা ভগবান চাইলে হইতেও পারে। তো এখন প্রায় মানে সব কিছু শেষ হয়ে গেছে করা, ঠাকুরের যা পূজা টুজা শত নাম পড়া সবই সকাল সকালই করে নিয়েছি। এখন রান্না করে নিচ্ছি, কারণ স্কুল না থাকলেও তো পড়ানো আছে, মানে পড়াই নিব। কারণ অনেক সময় মানে স্কুল ছুটি থাকলে চাপটা কম থাকে। তো এই যে আলু পটলের রসা করব আর সুজি লুচি করব, মানে যা যা করে সবাই। তালের বড়া করার ইচ্ছা ছিল, তো ওইভাবে তাল পাইনি, নিয়ে আসেনি। তো তালের বড়া না করে ভাবলাম একটু তেল পিঠা করি, মানে এদিন ওই যে তেল পিঠাও ভালো লাগে। তো এখানে গুড় দিয়ে দিলাম, এটা হচ্ছে খেজুরের গুড়, এটা ছিল ফ্রিজে, তো ভাবলাম তাহলে গুড় দিয়েই করি। আর আমার তো গুড়ের সব কিছু ভালো লাগে জানেন সবাই। তো এখন বাদাম ভেজে নিচ্ছি। আসলে মানে নিরামিষ রান্নাবাড়ি সময় মানে অনেক পদ না হলে ভালোও লাগে না, আর রান্নাবাড়ি করতে খুব একটা মানে সময়ও লাগে না। তো এই তো আলু পটলটা ভালো মতন ভেজে নেব, আর এর মধ্যে একটু জিরার গুঁড়া ঝালের গুঁড়া দিব, আর নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাই নেব। তো এই তো। আর হ্যাঁ, জন্মাষ্টমী 2 দিন ছিল, তো অনেকে পরের দিন করেছে, তো আমি আর করিনি, কারণ আমার তো পরের দিন স্কুল খোলা থাকবে। তো উপাস করে স্কুল করা একটু আমার জন্য কষ্ট হয়ে যাবে, তাই আগের দিনই করে ফেলছি। আর এখন লুচির ময়ামটা দিব, এর মধ্যে একটু লবণ, মিষ্টি মানে চিনি আর তেল দিয়ে দিয়েছি। আর এই যে এই ঘিটা আমার বড় ননদ পাঠাইছে তার বাড়ি থেকে, তো ঘিটা অনেক স্বাদ, মানে সরের ঘি। আমার তো দিদির ঘি খাওয়া হয়, তো ওই যে শেষ হয়ে গেছে। এখন তো মানে রাজশাহী যাওয়া হচ্ছে না, আর কেউ যায়ও নি। তো সব মিলাই মানে ও পাঠাতে পারেনি। তো পরে আমার ননদের ছেলে আসছিল, ওর হাতেই মানে বড় ননদ পাঠাই দিয়েছে। ঘিটা অনেক টেস্টি। তো এখন এই যে তরকারিও হয়ে গেছে, এখন লুচির গোলগুলো করে নিয়েছি একসাথে, অনেক কয়টা আগে বেলে নিয়েছি যাতে তেল গরম হতে হতে ভেজে নিতে পারি। আর এক হাতে সব কিছু করা, তো ওই একটু করে কাজটা আগায় রাখলে ভালো হয়। তো এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ, মানে এখান থেকে মৌদেরকেও কিছুটা দিব, কারণ একা একা তো খাওয়া ঠিক না, আর প্রসাদ টোসাদ বা এরকম জিনিস সবাইকে দিয়ে খাওয়াই ভালো। আর ওরা আজকে করেনি, ওরা কালকে করবে। তো যাই হোক, এই যে আমার সব রান্নাবাড়ি কমপ্লিট। তো এগুলো করে এখন এই যে তেল পিঠা করব, তার জন্য দুধের মধ্যে একটু সুজি দিয়েছি আর গুড় দিয়ে ভিজায় রাখছিলাম, রেখে এই যে পড়াতে আসছি। আর ওইটা সন্ধ্যার দিকে করব তেল পিঠাটা, তো এই জন্য ভিজায় রাখছি। পরে একটু ময়দা দিয়ে গোলাই নিব। তো এই তো গোলা করা হয়ে গেছে। তেল পিঠাটা খেতে স্বাদই হয়েছিল, সব কয়টা ফুলছেও আর নরম হয়েছে। আর গুড় দিয়ে করা তো ওই জন্য হয়তো একটু ভাজার সময় মানে একটু কালো কালো হয়েছে। চিনি দিয়ে করলে মানে সাদা সাদা হয়, আমার গুড়েরটাই ভালো লাগে চিনিটার থেকে। তো এই তো সব মানে রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট। তারপরে তো জল নেব, মানে ঠাকুরের চরণামৃত নেব। তো এই যে আমার তেল পিঠাগুলো অনেক নরম হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।